হ্যালো বন্ধুরা, আজকে আমি দু রকম ডাল দিয়ে আর থোড়ের দারুণ একটি ঘন্ট বানাবো। বন্ধুরা, এটা খেতে যেমন সুন্দর, দেখতেও তেমনই সুন্দর। আর যারা থোড় খেতে ভালোবাসে না, তারা এরকম থোড় রান্না হলে চেটে পুটে খেয়ে নেবে। আর এরকম থোড় রান্না বানানো খুবই সহজ। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো প্রথমে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখানে আমি একটা পেঁয়াজ কাটা দিলাম। পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, খেয়াল রাখতে হবে পেঁয়াজ কোনোভাবে পুড়ে না যায়। তো বন্ধুরা, এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব দেখো একটা তেজপাতা, আর তার সাথেই দিয়ে দেব দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, তেজপাতাটা দিলে থোড় রান্নার সেন্টটা খুব ভালো হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ডাল। তো এখানে আমি ডালগুলো আগে থেকে পরিষ্কার জলে ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো প্রথমে আমি ডালগুলো তেলেতে ভেজে নেব। তো 2 মিনিট এরকমভাবে ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব দেখো 1 চামচ হলুদের গুঁড়ো, আর তার সাথেই আমি দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দেব 1/2 চামচ জিরের গুঁড়ো, আর এর সাথেই আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। তো এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিলাম। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম কিংবা লো করে প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি ডালটা প্রথমে কষিয়ে নেওয়া যায় তাহলে ডালের টেস্ট খুব ভালো হয়। তো এখানে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো জলটা পরিমাণ মতন দেবো, যাতে 2 রকম ডাল আছে এখানে, মটর ডালটা খুব ভালো করে গলে যায়। জলটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তো এখানে আমি আরও একটু জল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 8 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ছেড়ে দিলাম। তো ফিরে এলাম 8 মিনিট পর। তো দেখো বন্ধুরা, এখানে ঝোল অনেক কমে গেছে। এবার একটু নেড়ে চেড়ে দেবো যাতে তলায় ধরে না যায়। একটু চেক করে দেখে নেব ডালগুলো গলেছে কিনা। তো মটর ডালটা খুব ভালোভাবে গলে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো থোড়। তো থোড়টা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। থোড়টা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম কিংবা লো রেখে খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি থোড় কষিয়ে নিয়ে রান্না করা যায় তাহলে খেতে খুব ভালো হয়। তো আমি প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো পরিমাণ মতন জল দেব যাতে থোড় খুব ভালোভাবে গলে যায়। এখানে ডাল আগে থেকেই গলে গেছে। জলটা দেওয়ার পরে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 8 মিনিটের জন্য ছেড়ে দিলাম। তো ফিরে এলাম 8 মিনিট পর। দেখো বন্ধুরা, এখানে ঝোল কমে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি উপর থেকে অল্প একটু চিনি দিলাম যাতে থোড়ের টেস্টটা খুব ভালো হয়। একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, খেতে খুব ভালো লাগবে। তো চিনিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিলে এর সেন্টটা খুব ভালো হবে। এবার এর মধ্যে আমি ঘি দেব। তার আগে থোড় রান্নাটা অন্য একটি পাত্রে তুলে নেব। তো দেখো বন্ধুরা, এখানে থোড় রান্না খুব সুন্দর হয়েছে, টেস্ট খুব ভালো হবে। বন্ধুরা, এইভাবে একবার রান্না করে দেখো, খুব ভালো লাগবে খেতে। দেখো বন্ধুরা, এখানে আমি 1 চামচ ঘি গরম করে নেব। তো বন্ধুরা, থোড় রান্নায় উপর থেকে ঘি দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো বন্ধুরা, এখানে ঘি গলে গেছে। এবার এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু ভেজে নেব। তো বন্ধুরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে এর রঙটা খুব ভালো হয়। তো এবারে আমি এখানে দেখো থোড় রান্নার মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা ঘি দাও এর টেস্টও ভালো হবে আর দেখতেও ভীষণ ভালো হবে। তো এখানে থোড় রান্না পরিবেশনের জন্য একদমই তৈরি। তো আশা করি বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।